হৃৎপিণ্ডের যে 4টা প্রকোষ্ঠ, এই 4টা প্রকোষ্ঠ সম্পর্কে একটু ধারণা নিতে হবে। হ্যাঁ, একটু ভালো করে খেয়াল করো, একেবারে সহজ, টেনশনের কোনো কারণ নেই। এই যে দাগ দেখছো, এই দাগের উপরে 2টা চেম্বার, এই যে এটা একটা আর এই যে এটা একটা, আর এই দাগের নিচে 2টা চেম্বার, এটা একটা এটা একটা, খুবই রাফ। হ্যাঁ, এই দাগের উপরে যে 2টা চেম্বার, এই 2টা চেম্বারকে বলা হয় অলিন্দ। কি বলা হয় ভাইয়া? অলিন্দ, অলিন্দ বা অ্যাট্রিয়াম। আর নিচের যে 2টা চেম্বার, সেই 2টা চেম্বারকে বলা হয় নিলয় বা ভেন্ট্রিকল, নিলয় বা ভেন্ট্রিকল। তাহলে এই দাগের উপরে যে 2টা চেম্বার তাকে বলা হচ্ছে অলিন্দ বা অ্যাট্রিয়াম, আর নিচে যে 2টা চেম্বার তাকে বলা হচ্ছে নিলয় বা ভেন্ট্রিকল। আমরা আমাদের সুবিধার জন্য অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকল বলে চিনি, ঠিক আছে? এখন এই ছবিটা মনে করো আমার হার্ট, আমি তোমার দিকে তাকাই আছি। আমার ডান হাত কোনটা? এটা। আমার বাম হাত কোনটা? এটা। বলে এই হৃৎপিণ্ডের ডান পাশ কোনটা হবে? আমার ডান হাত যেটা সেটা। আর এই হৃৎপিণ্ডের বাম হাত কোনটা হবে? বাম পাশ কোনটা হবে? আমার বাম হাত যেটা সেটা, ঠিক আছে? তাহলে সেই হিসেবে এই চেম্বারের নাম কি বলতো? এই চেম্বারের নাম হবে ডান অ্যাট্রিয়াম, আর এই চেম্বারের নাম হবে বাম অ্যাট্রিয়াম। খুবই সহজ, গুলানো যাবে না, ঠিক আছে? এই চেম্বারের নাম তাহলে কি হবে? আমি বলেছি দাগের নিচে 2টা নিলয় বা ভেন্ট্রিকল, তাহলে এটা হচ্ছে ডান ভেন্ট্রিকল, আর এইটা হচ্ছে বাম ভেন্ট্রিকল। কথা ক্লিয়ার? এটা সবসময় মনে রাখবে। তাহলে এই দাগের উপরে 2টা অলিন্দ বা অ্যাট্রিয়াম, এই দাগের নিচে 2টা ভেন্ট্রিকল, ডান অ্যাট্রিয়াম, বাম অ্যাট্রিয়াম, ডান নিলয়, বাম নিলয়। কথা একেবারে পরিষ্কার। ক্লিয়ার?